তখন এই যমুনাটা যেতে যেতে একটা জায়গায় একটু বেঁকে ছিল, তারপরে জলটা যে সোজা গেছে ওখানে একটা হ্রদের সৃষ্টি হয়েছে। ওই হ্রদের মধ্যে যেহেতু স্রোত ছিল না, তাতে অনেক ফুলটুল ফুটে থাকতো, পরম শোভা ছিল। ওই হ্রদটা মনোরম ছিল, কিন্তু ওই হ্রদটা ধীরে 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 বিষাক্ত হয়ে গেল। বলছে বিষাক্ত হয়ে গেল কেন? বলছে তার কারণ ওই হ্রদে একজন বাস করত, তার শরীরের বিষ থেকে গোটা হ্রদটা বিষাক্ত হয়ে গেছিল। কে বাস করত? সে হচ্ছে কালীয় নাগ। আর ওই কালীয় নাগ বাস করত বলে ওই হ্রদটার নাম ছিল কালীদহ। বিষাক্ত কেমন ছিল সব তোমায় বলবো আজ। তার বিষে ওই কালীদহের যে জলটা টকবক 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 করে ফুটতে থাকতো, কেউ তার সামনে যেতে পারতো না। তার সামনে 100 হাত নিয়ে গাছের পাতা থাকতো না, সব তার বিষের প্রভাবে ঝরে থাকতো, সেই মরা গাছের মতো দাঁড়িয়ে থাকতো। ওই হাওয়াটা যত দূর পর্যন্ত বইতো তত দূর পর্যন্ত গাছের পাতা শুষ্ক হয়ে যেত বিষের প্রভাবে। প্রচুর শক্তি তো বিষে, এত বিষাক্ত তোমায় তো সবটা বলিনি। ওই জল পান করা যেত না, এত বিষ। আর পান করবে কি? ওই জলের ওই দহের ওপর দিয়ে যদি কোনো পাখি যেত, সেই পাখি ওই বিষের ধোঁয়া জলে আক্রান্ত হয়ে মরে ওই দহের মধ্যে পড়ে যেত, ওপর দিয়ে যেতে পারত না, ওই বিষের প্রভাবে বিষাক্ত হয়ে যেত। এত বিষাক্ত। বলছে হ্যাঁ, ওই বিষাক্ত জলকে ভগবান কৃপা করে সুন্দর জলে তৈরি করে দিল ভক্তের জন্য। বলে একটু লীলা কথা শোনান, তাহলে শুনবো। রাজা পরীক্ষিতকে বলছে এই কালীদহে কালীয় নাগ তার রাজ্য তৈরি করে ফেলছে। রাজা পরীক্ষিত বলছে এখানে একটা আমার প্রশ্ন আছে। আচ্ছা, কালীয় নাগ তো সাপ, তো জলে এলো কেন? ও তো জলে তো পুরোপুরি বাস করতে পারে না, কিছুক্ষণ জলে নামতে পারে বড় জোর, কিন্তু বাস করা যাবে? বাস তো করতে পারবে না। তাহলে জলের মধ্যে রইল কেন? বলে সে ঘটনাও তোমাকে বলবো। ও জলে এমনিতে আসেনি, ও এক ঠেকায় পড়ে এসছে। সর্পদের যে সর্পদের মাতা, এই মাতার নাম হচ্ছে গিয়ে কদ্রু, কশ্যপ মুনির স্ত্রী। এবং ওই কশ্যপ মুনির আর এক স্ত্রীর নাম বিনতা। তার ছেলে হচ্ছে গরুড়, যে ভগবানের সঙ্গে থাকে বাহন হয়ে। এই কশ্যপ মুনির 2 স্ত্রী, এই 2 স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা ছিল, একটু খোটাখুটি যা হয় আর কি। আর এদের সন্তানরাও ঠিক সেই থেকেই একটু। গরুড় কি করত? গরুড় তার খাদ্য হিসাবে ওই সাপেদের বাচ্চাগুলোকে খেত। এবার সাপের মাতা কদ্রু গিয়ে মুনিকে বলছে যে দেখুন, আমাদের তো সন্তানকে সব আমার সন্তানকে খেয়ে নিচ্ছে ওই গরুর, তাহলে একে রক্ষা করা যায় কি করে? তো তখন এই কথাটা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছ পর্যন্ত গেল। ব্রহ্মা একটা বিচার করে দিল, এক কাজ করো, গরুরের যদি সাপ খেতে ইচ্ছা করে, ওকে মাসের প্রতি অমাবস্যা দিন একটা করে, এই সর্পকুলের একটা, গোটা সর্পকুল থেকে একটা করে সাপ ওকে দেবে, তাহলে ও যাকে তাকে ধরে খাবে না, ওটাই ওর আহার্য, ওর বেশি ও সাপ খেতে পারবে না। তাই মেনে নিল। তো যেদিন কালীয়র ডাক পড়লো, সেদিন কালীয় তো আর আসে না। কালীয়র পরিবার থেকেও কেউকে পাঠালো না। আর কালীয়র প্রচণ্ড শক্তি ছিল। কালীয় বলে ঠিক আছে, গরুর যেই জোর করে খেতে আসবে তখন আমি শক্তি দেখাবো। গরুর তো যেই এলো, সঙ্গে সঙ্গে কালীয় ধরে ফেললো তাকে। ধরে ফেলে গরুরের সঙ্গে যুদ্ধ। আর যুদ্ধ হতে গরুরের সঙ্গে পেরে ওঠে নাকি? বারবার কালীয়কে যেই ঠোকা দেয়, কালীয়
ঠোকা খেতে 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 কালিওর যেন প্রাণ যায় যায় অবস্থা। তখন কালিও এবার দৌড়াবে, কোথায় ছুটে পালাবে, যুদ্ধে ভঙ্গ দিয়ে প্রাণ বাঁচানোর তাগিদে দৌড়াচ্ছে, আর গরুর ঠুকরে যাচ্ছে। দৌড়ে দৌড়ে কোথায় গেল না, ওই কালীদহে। বলে কালীদহে কেন জলে নামলো? গরুর কি জলে গিয়ে ওকে ঠোকরাতে পারতো না? বা ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকলেও তো জলে বেশিক্ষণ থাকতে পারবে না, ও যেই উঠে আসবে তখন তো ঠোকরাবে। ও কালীদহটাকে বেছে নিল কেন? বলে তাহলে সেটাও আর একটা ঘটনা বলি। সৌভরী ঋষি মানে ঋষি নামে এক ঋষি ছিল। সেই ঋষি মায়া মুক্ত হয়ে ভজন করবে, তার মনে বড় ইচ্ছা। তাই কি করলো, যমুনার জলের মধ্যে জলে ডুবে ভজন করতে শুরু করলো। ভজন করছে, তাহলে কি জলে ডুবে ভজন করলে কেউ তাকে মায়া স্পর্শ করতে পারবে না? জলে কেউ যাবে? ওই জলের যত জলজ প্রাণী, ওই সৌভরী ঋষি এতদিন ভজন করতে করতে তাদের সঙ্গে খুব পরিচিত হয়ে গেছে। সৌভরী ঋষির কাছে আসে, গায়ে লেগে যায়, ঋষি কিছু বলবে না। মাছেরা বা জলের যত জীব রয়েছে তারা সৌভরী ঋষিকে বড় ভালোবাসে, আর সৌভরী ঋষিও তাদেরকে নিয়েই মোটামুটি জলেই ভজন করে যাচ্ছে। একদিন একটা শোল মাছ তার অনেক সন্তানকে নিয়ে ঘুরছিল, ঘুরতে ঘুরতে গরুর ওই সামনের যে গাছটা, ওই গাছটার উপরে এসে বসেছিল। অনেকক্ষণ কোথাও উঠতে উঠতে একটু ক্লান্ত হয়ে ওখানে গাছে বিশ্রাম নিচ্ছে। দেখছে একটা শোল মাছ তার বাচ্চাদের নিয়ে নিয়ে ঘুরছে। বলছে ওই বাচ্চাগুলোকে খেলে কি আমার পেটে কি গো পেট ভরবে? একটা দুটো বাচ্চা খেলে কিছু হবে না, বরং ওই মাছটাকে যদি খেতে পারি তাহলে না হয় একটু পেট ভরবে। গরুর কি করলো, ওই গাছ থেকে এসে ছো মেরে বড় শোল মাছটাকে তুলে নিয়ে চলে গেল। যেই শোল মাছটাকে নিয়ে গেল, ওই শোল মাছের বাচ্চাগুলো তাদের স্বরে চিৎকার করে উঠলো, আমাদের মা কোথায়? মা কই? এই চিৎকারটা সৌভরী ঋষির কানে গেল। কেন? তার সামনেই ছিল। ওদের ভাষা ঋষি বুঝতে পারতো তো। বলছে কি হয়েছে? বলে আমাদের মাকে দেখো নিয়ে চলে গেছে। কে? ওই দেখো একটা পাখি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আমরা কোথায় যাব? সৌভরী ঋষি প্রচন্ড ক্রোধ হলো। ক্রোধ হওয়ার পর বলছে, এ গরুড়, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? বলে আমি আমার আহার্য বস্তু সেবা করছি। বলছে না, এই এতগুলো প্রাণীকে তুমি অনাথ করে দিয়েছো, অসহায় করে দিয়েছো। বলছে কিন্তু আমার তো আহার্য বস্তু। বলে না, তুমি এর এতগুলো সন্তান, ওকে মেরে ফেলতে, এতগুলো সন্তান দেখো কেমন কান্নাকাটি করছে, আমি তোমায় ছাড়বো না, আমি তোমাকে অভিশাপ দেবো। বলছে না, অভিশাপ দেবেন না আপনি মুনিবর, আমি চলে যাচ্ছি। বলছে চলে তুমি যাবে? তুমি কেন ওকে হত্যা করেছো? এদের ক্রন্দন আমি কি করে মেটাবো? দিয়ে দিল অভিশাপ সৌভরী ঋষি। বলছে শোনো গরুর, যদি কোনোদিনও এই কদম্বের গাছে তুমি আসো, আর এই দহের সামনে তুমি আসো, যেদিন তুমি উড়ে উড়ে আসবে সেদিন তোমার এখানে আসলেই মৃত্যু হবে, শুনে রাখো। গরুর ভয়ে চলে গেছে, আর দাঁড়ায়নি। কিন্তু এই যে সৌভরী ঋষি চিৎকার করে করে যে বলছিল, এই কথাটা কে শুনলো? কালীয় নাগ ওখান দিয়ে তখন যাচ্ছিল। তখন যুদ্ধ হয়নি, কালীয় নাগ এমনি ঘুরছিল। কালীয় নাগ শুনতে পেল গরুর এখানে আর কোনোদিনও আসবে না। আজকে গরুর যখন ঠোকরাচ্ছে কালীয়কে, টুকরে টুকরে মেরে ফেলার উপক্রম, কালীয়র তখন মনে পড়ছে ওই দহে কোনোদিনও কে যাবে না, গরুর যাবে না। দৌড়ে চলো যত তাড়াতাড়ি সম্ভব ওই যমুনার ওই দহটা, ওই দহে গিয়ে আমি নেমে পড়ি। যেই নেমে পড়লো, যেই সামনে দহের সামনে গেছে, গরুর তো তাড়া করে করে ঠোকরাচ্ছিল, এখনো রাস্তায় ঠোকরাচ্ছিল। কালীও ভাবছে কোনো রকম একটু আমাকে যেতে দাও, তারপর আর ঠোকরাতে পারবে না। এইবার যেই ওই সীমার মধ্যে এসে গেছে, গরুর আর আসছে না। গরুর ডাকছে সাহস থাকে এদিকে আয়। কালীও বলে তোর সাহস থাকে এদিকে আয়, কত সাহস দেখবো, চলে আয় যুদ্ধ করবি, আমি আবার শক্তি পেয়ে গেছি। বলে একটু বেরিয়ে আয় না এদিকে। বলে তুই আয় না আমার কাছে। যুদ্ধ করে যখন বলে না আয় আমার কাছে, সে বলে তুই আয় আমার কাছে। গরুর ভাবলো যাই করুক না করুক, ও কোনো রকমভাবে জেনে গেছে যে এই জায়গাটা আমার মৃত্যুর জায়গা, ও ওর জন্যই এখানে চলে আসছে। গরুর ওখান থেকে চলে গেল। কালীও সে তখন থেকে ওখানে বাস করলো, তার কারণ ওখানে বাস করলে আর গরুর ধরবে না।
আর কালিও যখন বাস করলো, কালিওর বিষে গোটা ওই দহের জলটা কালো হয়ে যায় এবং বিষের জ্বালায় টকবক করে ফুটতে থাকে। একদিন ভগবান তার সখাদের নিয়ে ওখানে খেলছিল, খেলতে খেলতে ভগবানকে রাজা সাজিয়েছে সখারা। শ্রীদাম, সুদাম, বসুদাম, মধুমঙ্গল, শ্লোককৃষ্ণ সবাই। এই এখানে আজকে আজকে তুই, মা বলে দিয়েছে কিন্তু যে আমার কানাই রোদ সহ্য করতে পারে না, ওই জন্য তুই এই গাছের ছায়ায় বসে থাক, তোকে এদিকে আসতে হবে না, আমরা খেলবো, রাজা রাজা খেলবো, তুই রাজা ওখানে বসে থাক, আমরা প্রজা, তুই যাকে যা আদেশ করবি আমরা তা পালন করব। তাই হলো, বসে আছে রাজা মশাই। কে রাজা? ও মা, কে রাজা? গোপাল, ব্রজের কানাই, সখাদের কানাই রাজা বসে আছে। আর সখারা বলছে, দেখো রাজামশাই আমাদের কোনো সময় কষ্টে পড়তে দেয় না, তাই না? এর আগে একবার দাবাগ্নি হয়েছিল, আমাদের রক্ষা করছে। তো এখন আমাদের বড় জল পিপাসা পেয়েছে, নিশ্চয়ই রাজামশাইয়ের পেয়েছে, তাহলে কোথায় জল পাই একটু দেখতে হয়। রাজামশাইকে না বলেই রাজামশাইয়ের কাছে জল নিয়ে এসে রাজামশাইকে বলবো আপনিও পান করুন, আমরাও পান করি। হাঁটতে হাঁটতে তারা যেই গেছে, গিয়ে ওই কালীদহর সামনে উপস্থিত, দেখছে জল। কালীদহর কাছে যাওয়া মাত্রই সব সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল। অনেকক্ষণ ধরে যখন ভগবান দেখছে আমার সখারা কোথায়, যাদের ছেড়ে আমি একটু সময় থাকতে পারি না, অসুদাম অসুদাম কোথায় তোমরা? দেখছে সাড়া পাচ্ছে না। ওই শ্রীদাম সুদামের খোঁজে ভগবান হাঁটতে হাঁটতে গিয়ে দেখছে কালীদহের সামনে সবাই পড়ে আছে। জল খেতে এসেছিল বোধহয়, জল খেতে এসেছিল আমার সখারা, বোধহয় জল পান করে, এই বিষাক্ত জল পান করে ভগবান তার কৃপা দৃষ্টি বর্ষণ করলেন ওখান থেকে। যেই দৃষ্টি বর্ষণ করলেন, সখারা সঙ্গে সঙ্গে আবার জীবিত হয়ে গেল। এই আরে ওঠ, এই সুদাম ওঠ, এখানে কেন এসেছি? এটা বোধহয় বিষাক্ত জল, আমাদের কেমন মাথা পাতা ঘুরে পড়ে গেছিলাম। এই ওকে ডেকে তোল। সবাই ডেকে ডেকে তুলে দিয়েছি, উঠে গেছে। এখানে খাবো না, চল চল চল, চলে গেল। ওরা কিন্তু এটা বুঝতে পারলো না বেশি একটা, কিন্তু যে বোঝার সে বুঝলো ভগবান। কালীদহের জল বিষাক্ত, তাই না? এ জলকে বিষ মুক্ত করতে হবে আমার। পরের দিন যখন সখারা খেলছে, খেলতে খেলতে সখারা বলছে জল পিপাসা পেয়েছে রাজামশাই আপনার? বলছে পেয়েছে তো। বলে তাহলে ওই 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 দহটা থেকে নিয়ে আসি। বলে খবরদার না, ওখানে যাবে না। সখারা বলছে জানি ওখানে যাব না, ওখানে বিষ আছে, তাই না? ভগবান বলছে হ্যাঁ। ভগবান সখাদের ওই দহের সামনে দাঁড় করিয়েছে, একটু দূরে দাঁড় করিয়েছে। বলছে আজকে একটা নতুন খেলা খেলবো। কি খেলা খেলবে তুমি? ও সখা, কি খেলা খেলবে? বলছে ছুটে ছুটে গাছে ওঠা। এটা তো প্রত্যেক দিনই আমরা উঠি নাকি, গাছে ওঠা, ময়ূরের সঙ্গে নৃত্য করা, ব্যাঙকে ভেঙানো, ব্যাঙ থপথপ করে যাচ্ছে, ব্যাঙকে ভেঙিয়ে ভেঙিয়ে ব্যাঙের সঙ্গে হাঁটা, ময়ূরের সঙ্গে নৃত্য করা, গাছে ঝোলা। কার সঙ্গে? বাঁদরদের সঙ্গে গাছের ঝোলা। এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। তুমি গাছে উঠে কি খেলা খেলবে? বলছে দেখো সখা, কানাইয়ের দিকে যে সখারা তাকিয়েছে, দেখছে কানাই দৌড়ে যাচ্ছে কালীদহর দিকে, আর কালীদহের সামনে যে কদম গাছটা ছিল সেই গাছটা দিকে। আরে কানাই যাস নে, দাঁড়া দাঁড়া, ওই 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 দহর জল বিষাক্ত, ওর যে ধোয়ার মতো যে তাপটা উঠছে ওটা বিষাক্ত তাপ, যাস নে কানাই, ক্ষতি হবে, যাস নে। আজকে যখন তোকে নিয়ে এসেছি না আমরা, কানাই যাস না, শোন। মা যশোদা কিছুতে ছাড়ছিল না, না তোরা আমার গোপালকে নিয়ে যাবি না। কেন? রাতের বেলায় আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, আমার গোপালের বড় বড় বিপদ, আমি যেতে দেব না। তারপরে আজকে আবার বলাই যাচ্ছে না, বলরাম তো যাচ্ছে না, একা একা শ্রীরাম, তোরা তো, আমি কানাইকে ছাড়বো না। শ্রীরাম বলছে ও মা দাও না,
তোমার কানাইকে কোনো কষ্ট হতে দেব না, আমরা সবাই আড়াল করে করে রাখবো। দাও না মা, তোমার কানাই না গেলে আমরা যে গোটে যাব, আমরা খেলতে পারবো না, দাও মা। মায়ের কাছ থেকে এইভাবে অনুমতি নিয়ে এসেছি। তুই যাস না, ওখানে যদি তোর বিপদ হয়, মাকে আমরা গিয়ে কি বলবো বল? কানাই কারো কথা শুনলো না, দৌড়ে গিয়ে ওই কদম গাছটার উপরে উঠলো, উঠে নিজে বাহুতে এরকম চাপড়ালো, চাপড়ানোর পরে হাততালি দিল, হাততালি দিয়ে ঝপ করে জলের মধ্যে ঝাঁপ দিল। আর যেই ঝাঁপ দিয়েছে সঙ্গে সঙ্গে সখারা বলছে, কানাই কানাই। মাকে আমরা কি বলবো? ধেনুবৎস যারা ছিল, বাছুরি যারা, তারা এই অবস্থাটা দেখে তারা কানাই বলে ডাকতে পারলো না, তাদের চোখ দিয়ে শুধু জল বেরোতে থাকলো। তুমি কোথায় গেলে? তোমায় দেখতে পাই না কেন? ও ঠাকুর, কাকে মনের কষ্টের কথা বলবো? আমাদের ভাষা কে বুঝবে? তারাও কান্নাকাটি করতে শুরু করলো। আর এদিকে ভগবান ওই কালীয়র রাজপ্রাসাদে ঢুকে গেল। কালীয় দেখছে যে একজন কালো রঙের ছেলে, দেখতে বড় সুন্দর, গলায় কৌস্তবমণি ঝুলছে, শ্রীবৎস চিহ্ন বক্ষে, দেহের রংটা কালো হলো যেন কত উজ্জ্বল, দেখতে বড় ভালো। কিন্তু এখানে এলো কেন? আর এই জলে ঝাঁপ দেওয়া তো দূরের কথা, এই জলে আসার পূর্বেই তো এর মৃত্যু হওয়ার কথা, এর মৃত্যু হয়নি কেন? জলকে খালি উতাল পাতাল করে যাচ্ছে। কালীও তার প্রাসাদ থেকে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে দেখছে ছেলেটাকে, ছেলেটার সহাস্য বদন, হাসছে ছেলেটা, ভয় নেই। কালীর প্রচন্ড ক্রোধ হলো, কে তুমি? বলো। বলে, আমি তো এক সামান্য মানব শিশু, এখানে কি করতে? তোমাকে শিক্ষা দিতে, এখান ছেড়ে তুমি চলে যাও। বলে, না আমি যাব না। বলে, তুমি যাবে না, আমি এখান থেকে তোমাকে তাড়িয়ে ছাড়বো। কালীর রাগ হলো। কালীও কি করলো? ছুটে এসে কানাইকে ধরে ফেললো, পেঁচিয়ে লেজ দিয়ে পেঁচিয়ে ধরলো। পেঁচিয়ে ধরে কানাইয়ের মর্মস্থানে সজোরে আঘাত করলো। ভগবানের কিছু হবে গো? কিচ্ছু হলো না। কিন্তু পেঁচিয়ে যে দিল, এই পেঁচের ফলে ভগবান বেরোতে পারলো না। কেন বেরোতে পারলো না? ভগবান কি বেরোতে পারতো না? ইচ্ছে করলেই পারত। লীলাটাকে আরেকটু বর্ধন করার জন্য, আরেকটু বিস্তার করার জন্য ভগবান বেরোলো না। কিন্তু কালীও ভাবলো, একে আমি আয়ত্তে নিয়ে এসেছি। কালীও কি করছে? ওকে পেঁচিয়ে জলের মধ্যে ঘোরাতে শুরু করলো। আর ঘোরাতে ঘোরাতে একবার ওপরে, জলের ওপরে উঠে যায়, আবার জলে নামায়। সখারা যে দেখছে কানাই এইরকম অবস্থা, নড়তে চড়তে পারছে না, নিস্তেজ হয়ে পড়ে আছে। সখারা বলছে, আমাদের কানাই আর নাই। কানাই বুঝি নাই? হ্যাঁ সুদাম, দেখ না। মধুমঙ্গল বলছে, সুদাম সুদাম, আমাদের কানাইয়ের কিছু হয়নি তো। কানাই নড়ছে না কেন? কানাই তাকাচ্ছে না কেন? কানাই কথা বলছে না কেন? যখন জলের উপরে ওঠে তখন সখারা বলছে, কানাই। সখারা কেউ কেউ জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছে ওখানে। কানাই কে তরহ এই অবস্থা দেখলে বুঝতে পারেনি। আর এদিকে নন্দ ভবনে কি হচ্ছে? নন্দ ভবনে নন্দ মহারাজ দেখছে চতুর্দিকে একটা যেন খারাপ সংকেত, কুসংকেত দেখা যাচ্ছে। মাটিতে যেন ভূমিকম্প হচ্ছে, তিনটে।
তিনটে কুসংকেত দেখা দিচ্ছে। মাটিতে ভূমিকম্প হচ্ছে কেন? আকাশে কেন উল্কাপাত হচ্ছে? সব থেকে বড় কথা, ওই ব্রজবাসীদের সবার নেত্র কম্পিত হচ্ছে কেন? চোখ কাঁপছে কেন? কোনো খারাপ কিছু? নন্দ মহারাজ দৌড়ে গিয়ে যশোদাকে বলে, যশোদা যশোদা তোমার গোপাল কোথায়? বলছে, কেন গোপাল তো আজকে গোঠে গেছে শ্রীধামের সঙ্গে। হ্যাঁ, আমার গোপালের কোনো বিপদ হয়নি তো? যশোদা মা বলছে, বলছো কি? আমার গোপাল কোথায়? আমার গোপালের কোনো বিপদ হয়নি তো? তাহলে কি কাল রাতে যে স্বপ্ন আমি দেখেছিলাম সেই স্বপ্ন? কেন আমার নেত্র কেন কম্পিত হচ্ছে কেন? চতুর্দিক কেন এত প্রচন্ড শব্দ? উল্কাপাত কেন হচ্ছে? কেন ভূমিকম্প হচ্ছে বলতে পারো মহারাজ? নন্দ মহারাজ ব্রজবাসীদের কাছে যখন বেরিয়ে এসছে, ব্রজবাসীরাও বলছে, আজকে দেখো, আজকে বোধহয় কোনো বিপদের সংকেত পাচ্ছি আমরা। আমার কানাই কোথায়? কানাইকে খুঁজে খুঁজে নন্দ মহারাজ যশোদা সহ কানাইকে খুঁজতে খুঁজতে যাচ্ছে। কানাই যে আজকে গোঠে গিয়েছে, কানাইয়ের চরণ চিহ্ন দর্শন করতে করতে যাচ্ছে। ভগবানের চরণ আগে দেখতে হয় ভগবানকে পেতে গেলে। প্রত্যেকটাই তো আমাদের শিক্ষা। এটাকে শিক্ষাই বলো, তত্ত্বই বলো, যাই বলো, ভগবানের চরণ দর্শন করতে করতে, চরণ মনন করতে করতে তবে না ভগবানের দর্শন হয়। ব্রজবাসীরা সবাই আজকে ভগবানের চরণ লক্ষ্য করে করে এগিয়ে এগিয়ে যাচ্ছে। কোথায় গেছে? যেতে যেতে দেখছে সেই কালীদহর কাছ থেকে চিৎকার হচ্ছে, কানাই কানাই কানাই। যশোদামা পাগলের মতো এলে থেলে বেশি এসেছিল, সেই পাগলিনীর মতো ছুটতে ছুটতে, কোথায় আমার গোপাল কোথায়? যেই না দেখেছে ওই জলের মধ্যে পেঁচিয়ে ওই কালীয় নাগ গোপালকে মৃত প্রায় ভাবে ওপরে তুলেছে, আবার জলে নামাচ্ছে। যশোদামা বলে, আমি আর বাঁচবো না। দৌড়ে যশোদা যাচ্ছে ওই কালীদহের জলে ঝাঁপ দিতে, আর যশোদার যারা গোপীরা ছিল, সখীরা ছিল, ধরে নিয়েছে। হাই যশোদে, কি করছিস? যশোদা বলছে, আমার গোপাল, আমার 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 গোপাল কোথায়? বাৎসল্য রস কাকে বলে বুঝতে পেরেছ এখন? যশোদামা ওই 2-3 বার গোপাল বলল মাত্র, আর গোপাল বলে বলতে পারেনি। জ্ঞান হারিয়ে পড়ে গেছে মাটিতে, আর জ্ঞান নেই। নন্দ মহারাজ বসে বসে কপাল থাপড়াচ্ছে, আমার কি বিপদ হলো? কত কষ্ট করে আমি ওই গোপালকে পেয়েছি জানো, একাদশীর ব্রত করে। সে কথা কাকে বোঝাবো? আমার গোপাল কোথায়? ব্রজের ওই গাভী বৎসগুলোর দিকে তাকাচ্ছে। তাকিয়ে নন্দ মহারাজ দেখছে গাভী বৎসগুলো কোনো কথা বলে না, গাভী বৎসগুলো কেউ খায় না, গাভী বৎসগুলো কারো দিকে তাকায় না, একভাবে ওই কালীদহের দিকে তাকিয়ে খালি চোখ থেকে তাদের জল পড়ছে। কিছু বলতে পারে না ওরা, কাকে বোঝাবে? নন্দ মহারাজ জ্ঞান হারিয়ে গেল। ময়ূরগুলো ছুটে এসেছে, কানাই কানাই আওয়াজ শুনে ছুটে এসে, কোথায় কানাই? কানাই তো আমার সঙ্গে নৃত্য করবে। তাকিয়ে দেখার পর ময়ূরগুলো শুয়ে শুয়ে পড়ছে, আর না আর না। হরিণগুলো তার বৎসকে নিয়ে এসেছিল, চলে না আজ ভগবান দেখি, চল চল। ছোট ছোট বৎসগুলো আনন্দ করতে করতে ছুটতে ছুটতে এসছে। যেই এসছে, এসে দেখছে কানাইয়ের এই অবস্থা, তাদেরও চোখে জল। ব্রজগোপীরা বলছে, কি লীলা তুমি করলে ঠাকুর? এই লীলা আমরা দর্শন করতে চাইছিলাম না। কি দেখালে তুমি আমাদের তার থেকে আমাদের প্রাণটা তো ছিনিয়ে নিতে পারতে।
আমাদের দেখতে হলো কেন এই লীলা? প্রচন্ড কষ্ট সবার মনে। কালিওর বড় আনন্দ হচ্ছে। ভগবান দেখছে না, যদি এখন তাড়াতাড়ি করে আমি না যাই তাহলে আবার ব্রজগোপীরা কেউ প্রাণ হারিয়ে ফেলতে পারে, পর্যন্ত প্রাণও হারিয়ে ফেলবে। কেন? ওদের জ্ঞান ফিরছে না, ওদের প্রাণ সংকট। তাই ভগবান কি করলো? নিজের শরীরটাকে আস্তে আস্তে প্রসারিত করতে শুরু করলো। যখন প্রসারিত করছে, কালিওর দেহটা যেন ছিঁড়ে যাচ্ছে। কালিও আস্তে আস্তে করে পাক খুলে দিচ্ছে। এতক্ষণ শক্ত করে ধরে রেখেছিল, আর পারছে না, পাক খুলে যাচ্ছে। ভগবানকে আর বন্ধনের মধ্যে রাখতে পারলো না। ভগবান যেই বেরিয়ে গেছে, কালিওর সেই চোখগুলো লাল লাল হয়ে গেছে। তার 100খানা ফনা ছিল গো। ওই 100খানা মুখ দিয়ে সজোরে বিষ নির্গত করছে ভগবানের দিকে। আচ্ছা, কালিও কি সত্যিকারের বিষ দিচ্ছে? আবার কি আমরা একটু বিশ্বনাথ চক্রবর্তী পাদের কথা শুনবো? তাহলে আমাদের ভাবনাটা আবার পাল্টে যাবে। কালিও ভগবানকে বিষ দিতে পারে না। ভগবান দেখো, কারো বাড়িতে গাভী মাতা রয়েছে, ভগবানের জন্য সে যদি মন খুলে দিতে চায় কিছু, আর কিছু নেই, ওর কাছে অর্থ নেই, সেই গাভী মাতার দুগ্ধ একটু নিয়ে যায়। যার কাছে অর্থ আছে সে অর্থ নিয়ে যায়। ভগবানকে যখন চিনতে পারে তখন ভগবানকে দেওয়ার জন্য যার যেটা আছে শ্রেষ্ঠ জিনিস সেটাই তো নিয়ে যায়। কালিও বলছে, ঠাকুর তুমি আমায় কিছু দাওনি, সর্বজনী করে রেখেছ, আর দেওয়ার মধ্যে আমার পরম সম্পত্তি হচ্ছে আমার বিষ। কিন্তু ভগবান, এই বিষ কি তোমায় দেওয়া যায়? ভগবান বলে, তোমার শ্রেষ্ঠ সম্পত্তি তো তুমি আমায় প্রদান করবে, সে বিষই হোক আর অমৃতই হোক। তুমি দেবে বিষ, সেটা তো অমৃত হয়ে আসবে আমার কাছে। প্রেমিসে বলো রাধে রাধে। তাই না কালিও বিষ দিতে পারছে? ভগবানকে বিষ দেওয়া সম্ভব? কালিও যে বিষ ছড়াচ্ছে, ভগবানের তো কিছু হচ্ছে না। ভগবান কালিওকে পদাঘাত করতে শুরু করছে। একটা এইটুকু ছোট ছেলের পদাঘাত, ভগবানের পদাঘাত কালিওর যেন গোটা দেহটাকে থেতলে থেতলে দিচ্ছে। কালিও আর চলতে পারছে না। যে ক্ষমতার জোরে গরুরের সঙ্গে পর্যন্ত যুদ্ধ করতে পারে, সে আজ এইটুকু ছেলের সঙ্গে যুদ্ধ করতে পারছে না। তবুও তার প্রচন্ড শক্তি, সে দেখাতে যাচ্ছে আমি হারবো না ঠাকুর, আমায় শক্তি দাও তুমি। যখনই ভগবানের কাছে আবার শক্তি নিয়ে ওঠে, একটা ফনা যেই তোলে, ভগবান সেই ফনার মধ্যে পা দিয়ে দলিত করে। কালিও বলছে, ঠাকুর কি করছো? ফনার মধ্যে পা দিয়ে মণিটাকে ছিটকে ফেলে দিচ্ছে ভগবান। রক্ত বেরিয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে কালিওর দেহ। আবার যেই একটা ফনা তোলে, তার মধ্যে ভগবান গিয়ে পা দেয়। পা দেওয়া মানে ওই ফনাটার অবস্থা কি হয়? থেতলে যাচ্ছে। কালিও একটার পর একটা করে ফনা তুলতে শুরু করে, আর যেই ফনা তুলে তুলে ভগবানের দিকে সেই বিষ দিতে যায়, ভগবান সেই ফনাটাকে পা দিয়ে দলিত করে থেতলে দিচ্ছে। কালিও বলছে, ঠাকুর তুমি তো অন্য কেউ নয়, আমি তো বুঝতে পারছি ঠাকুর, পূর্বজন্মের কিছু সাধন ছিল। চন্দ্রবংশের রাজা এই কালিও, রাজা চন্দ্রধ্বজ ছিল, তার সাধন ছিল। সেই সাধনের ফলে আজকে বুঝতে পারলো যে আমার এই শেষ সময় কি করণীয়, শেষ সময় কি করতে হয়। আমরা বুঝি শেষ সময় কি করণীয়, আমরা বুঝতে পারি না আমাদের শেষ সময়টা কখন, এই মুহূর্ত না আরো কত বছর পর বা কত বছর বাঁচবো, এটাই তো আমরা জানি না। যদি মনে করো এটাই আমাদের শেষ সময়, তাহলে আমাদেরও এই একই ভজন করতে হবে ভগবানকে।
ভগবানকে ভজন করতে শুরু করলো। কালিও হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। ঠাকুর, ও ঠাকুর, আর প্রণাম না ঠাকুর, আর 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 আমার শক্তি নাই ঠাকুর, শক্তি নয় ঠাকুর, আমার অহংকার আর নাই ঠাকুর। যতক্ষণ আমার অহংকার ছিল ততক্ষণ আমার শক্তি ছিল, সেই শক্তি দিয়ে তোমায় আঘাতের পর আঘাত করেছি। আর আমার অহংকার নাই, আমার মধ্যে আমিত্ব নেই, শেষ হয়ে গেছে ঠাকুর। ঠাকুর কৃপা করো। কালিওর চিৎকার শুনে কালিওর 100 পত্নী ছুটতে ছুটতে এসেছে। আমার স্বামী চিৎকার করে কেন? এসে দেখছে স্বামী মৃত প্রায়, মৃত্যু যন্ত্রণায় যেন ছটফট করছে। তারা গোবিন্দের কাছে এসে হাত জোড় করে বলছে, ঠাকুর, ও ঠাকুর, তুমি তো ভক্তকে কৃপা করো, আমরা না হয় নাই বা তোমার ভক্ত হলাম। তুমি তো দিনের দয়াল ঠাকুর, এই দিনহীন কাঙালি আমরা, আমাদের এইভাবে বিধবা করে দিও না, আমরা কোথায় যাব? ও ঠাকুর, ঠাকুর একটা কথা বলবো, দোষ করেছিল আমার স্বামী জানি, ভগবানকে ভুলে ভগবানের সঙ্গে শত্রুতা, শাস্তি দিয়েছ ঠাকুর। দেখো, ভগবানকে ভুলে ভগবানের বিরুদ্ধে কথা বলেছে। ওই কালিও নয়, এ জগতে যারা বলে তাদের ভগবান শাস্তি দেয়। আজকে তুমি দিয়েছ ঠাকুর, দেখো নড়তে চড়তে পারছে না। ঠাকুর একটু কৃপা করো, আমরা যেন সধবা থাকতে পারি ঠাকুর। তুমি না দিনের দয়াল, দিনহীন কাঙালকে তুমি করুণা করো না ঠাকুর। কালিওর ওই স্ত্রীদের কথা শুনে ভগবানের বড় দয়া হলো। ভগবান বলছে, কালিও ওঠো। কালিও বলছে, আর শক্তি নাই, উঠতে পারবো না ঠাকুর। কেন উঠতে পারবে না? তুমি ওঠো। আমাকে 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 তোমার ফনায় করে তুলে নিয়ে তুমি চলো ওপরে। আমার মা অজ্ঞান হয়ে আছে, তুমি আমার মায়ের কাছে নিয়ে যাবে না? শক্তি তো নাই ঠাকুর, তোমার শক্তি আগেও ছিল না, এখনো নাই। তোমার শক্তি যে দিয়েছিল সেই শক্তির অপব্যবহার করেছিল, তাই সেই শক্তি নিয়ে নিয়েছে। আবার যদি সেই শক্তিমান যদি তোমায় শক্তি দেয়, তাহলে তো তুমি শক্তি পাবে। হে কালিও, তোমায় আমি শক্তি দিচ্ছি না, ওঠো। কালিও দেখছি উঠতে পারছি। কি করব ঠাকুর? আমায় নিয়ে চলো উপরে। কালিও স্ত্রীরা বলছে, আমরা কোথায় যাব? আমার স্বামীকে নিয়ে কোথায় যাচ্ছ? বলছে, তোমার স্বামীকে আর এখানে বাস করা যাবে না, এখানে আর রাখবো না, এখান থেকে তাকে অন্য জায়গায় যেতে হবে। কোথায়? সমুদ্রে। সমুদ্রের মধ্যে যে দ্বীপ রয়েছে, যেই দ্বীপের নাম রমনক দ্বীপ, সেই দ্বীপে চলে যাও তোমরা। কালিও, তুমি সব স্ত্রীকে নিয়ে চলে যাও, সেখানে বাস করো। কিন্তু ঠাকুর, ওখানে গেলে
গরুর যে আমাকে খেয়ে ফেলবে। এই জায়গাটা নিরাপদ জায়গা ছিল, তাই গরুর আসতো না। বলছে তোমাকে আর গরুর স্পর্শ করবে না, তোমাকে দেখলে গরুর এখন মাথা নোয়াবে, হাত জোর করবে। বলে মানে? বলে যেই চরণ দিয়ে তোমার মস্তকে আমি আঘাত করেছি, সেই চরণের ছাপগুলো দেখো স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে। যখনই দেখবে গরুর যে আমার ভগবানের চরণ চিহ্ন, গরুর ওই চরণ চিহ্ন দেখলেই প্রণাম করে চলে যাবে। যাও, নিশ্চিন্তে চলে যাবে। তার আগে আমায় নিয়ে চলো। ভগবানকে বলছে ঠাকুর আমার মস্তকে চরণ রাখো ঠাকুর। কোথায় রাখবে? গোটা দেহটা দূষিত, এই মস্তকে চরণ রাখো। গোবিন্দ মস্তকে চরণ রাখলো। গোবিন্দ তুমি একটু নৃত্য করো, ওই নৃত্য করতে করতে তোমায় নিয়ে যাই। গোবিন্দ ওই কালী ওর 100টা ফনার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছে। নৃত্য করতে করতে যেই জলের উপরে উঠেছে, সঙ্গে সঙ্গে যে কজন সখা জ্ঞান ছিল, যারা জ্ঞান হারিয়ে গেছে আলাদা, যাদের জ্ঞান ছিল, তারা বলছে ওই দেখ ওই দেখ, ওই তো কানাই, ওই দেখ কানাই নৃত্য করছে, কানাই চলে আয়, ওই যে কালীয় নাগ, চলে আয় চলে আয় কানাই, কানাই তোর নৃত্য আমরা দেখবো না, ওই যে কালীয় মহাবিশ্বধর সর্প, চলে আয় কানাই। কানাই ওই সর্পের মাথায় নৃত্য করছে, আর সর্প সেই নৃত্য দেখানোর জন্যে অনেকক্ষণ ওই জলের উপরে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। আর গোবিন্দ এই ফনা ওই ফনা দুলে দুলে নাচছে গো। সখারা সবাই বলছে ওই তো আমার কানাই, ওই দেখো ওই যে কানাই, ওই যে কানাই। যেই ওই যে কানাই ওই যে কানাই বলছে, যে সখারা জ্ঞান হারিয়েছিল, কানাই কথা শোনা মাত্রই তাদের জ্ঞান ফিরে গেছে। কানাই কোথায়? কানাই ওই দেখ ওই দেখ কানাই, তাই তো তাই তো কানাই, কানাই আয় আয়, আমরা খেলবো, আমরা এখানে আর আসবো না, কানাই আয় আয়। নন্দ বাবার জ্ঞান ফিরল। নন্দ বাবা যশোদাকে ডাকছে, হাই যশোদে ওঠো, যশোদে ওঠো, ওই দেখো তোমার গোপাল, ওই যে ওঠো ওঠো ওঠো। যশোদা তাকিয়ে বলছে আমার গোপাল? বলছে ওই দেখো তোমার গোপাল নৃত্য করছে। আমার গোপাল নৃত্য করছে? আমার গোপালের কিছু হয়নি? বলছে না তোমার গোপালের কিছু হয়নি, ওই দেখো তোমার গোপাল নৃত্য করছে, দেখো যশোদে। যশোদা ছুটতে ছুটতে যাচ্ছে কালীদহের জলে। যদি যশোদা জলের কাছে যায় তাহলে তো আবার অজ্ঞান হয়ে যাবে। বলছে না আর হবে না, ওই ভগবানের কৃপায় ওই বিষময় জল বিষমুক্ত হয়ে অমৃতময়ী জল হয়ে গেছে। ভগবান নৃত্য করছে, আর যশোদা দৌড়ে গিয়ে ভগবানকে নিয়ে বলছে আমার গোপাল, আমার গোপাল, তোকে আমি কোথাও আর যেতে দেব না গোপাল। এই বলে যশোদা মা গোপালকে কোলে নিয়েছে। কোলে নিয়ে যশোদা মা কানাইকে তার স্তন দুগ্ধ পান করাচ্ছে। ভক্তের কলে বসে ভগবান ভক্তের বাৎসল্য স্নেহরস পান করছে। যেই বাৎসল্য স্নেহরসটা দিয়ে আজকে শুরু করেছিলাম, আজকের আমাদের এই লীলা সাধন ছিল বাৎসল্য স্নেহরস। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলে যে আপনি বললেন মহাপুণ্যের ফলে কালীও, মহাপুণ্যের ফলে কালীও নাকি গোবিন্দকে চিনতে পারলো, গোবিন্দের নাম করতে পারলো। কালীও আগের জন্মে কে ছিল, কি হিসাবে পুণ্য করেছিল বলতে পারেন? সুখদেব প্রভু বলছে শোনো পরীক্ষিত, কালীয়কে ভগবান বলছে হে কালীয়, তুমি এই যে এখন এই কালীদহ থেকে যে উঠলে আর কোনো দিনও কালীদহে নামবে না। কোথায় যাব? সমুদ্রে চলে যাও। কোন সমুদ্রে? রমণক দ্বীপে। তাই বলছে ইত্যাকর্ণবচ প্রাহ ভগবান কার্য মানুষ
নাত্রস্তেয়ং স্তয়া সর্পঃ সমুদ্রং ইয়াহি মাচিরম। তুমি সোজা চলে যাও রমণক দ্বীপে তোমার স্ত্রীদের নিয়ে। কিন্তু কে ছিল এই কালীয়? আগের জন্মে কে ছিল? আপনি বললেন রাজা ছিল, বলছিলেন চন্দ্রবংশের রাজা। তো সাপ হলো কেন? অপরাধী, অপরাধ করেছিল। রাজা পরীক্ষিত বলছে যদি একটু কৃপা করে সেই অপরাধের কথা বলেন তাহলে আমরা শুনবো, আর জগতের জীব কোনোদিন ওই অপরাধ করবে না, তাই তো? তাদের গতিও এরকম হবে না কোনোদিনও। শোনো তাহলে, চন্দ্রবংশের রাজা ছিল, নাম তার চন্দ্রধ্বজ, প্রজাবৎসল। প্রজাদের নিয়ে মৃগয়া করতে বেরিয়েছে। মৃগয়া করছে, বনের মধ্যে রয়েছে। মৃগয়া করতে করতে তখন রাত্রি হয়ে গেছে। রাত্রিকালে এবার যাবে কোথায়? জঙ্গল থেকে বেরোনোও যাচ্ছে না, পথ দেখা যাচ্ছে না। তাহলে রাত্রিটা এই গাছের কাছেই থাকা যাক, নাকি গাছের মধ্যেই থাকা যাক? সকাল হলে নাহলে চলে যাব। রাজামশাই বলছে তাহলে এখানেই কি রাত্রিবাস হবে নাকি? হবে এখানে রাত্রিবাস? এখানে হবে না তো বললে। রাজামশাই আপনি এখানে এইটুকু সময় থাকুন, এখানে রাত্রিবাস করতে দেবে নাকি? বলবে সেবা করো, বাড়ি চলে যাও। এখানে রাত্রিবাস হোক। রাজামশাইকে সুন্দর একটা আসন করে দিয়েছে। রাজামশাই আপনি এখানে বিশ্রাম করুন, আর আপনি এখানে শুয়ে পড়বেন, আর আমরা সবাই পাহারা দিচ্ছি, প্রজারা বলছে। রাজামশাই শুয়েও পড়েছে, সারাক্ষণ ক্লান্তি। দেখছেন নাকের মধ্যে একটা কেমন পচা পচা গন্ধ আসছে। প্রজাকে বলে এই দেখো তো কোথা দিয়ে একটা গন্ধ আসছে। বলছে ওই যে দক্ষিণের যে বাতাসটা আসছে না, ওই দক্ষিণ দিক থেকে বোধহয় কোনো একটা পচা কিছু আছে, ওখান দিয়ে গন্ধটা আসছে। দেখো যাও পচা জিনিসটাকে সরিয়ে দিয়ে আসো। তারা গিয়ে দেখছে ওখানে বোধহয় ওটা কি না, ওটা তো মৃতদেহ না, কেউ বসে আছে বোধহয়। তাকিয়ে দেখছি ও আচ্ছা 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 আচ্ছা, একজন মুনি বসে ধ্যান করছে। বলে এখান থেকে কি গন্ধটা আসছে? বলছে হ্যাঁ, ওই মুনির নাম অগস্ত্য মুনি। গোটা গায়ে মুনির কুষ্ঠ, গলিত কুষ্ঠ হয়ে গেছে, গা পচে পচে গলে গলে পড়ছে। বাবা, গন্ধ টেকা যাচ্ছে না। আর ওই মুনি যোগাসনে বসে ধ্যান করছে। এইখানে যদি গন্ধটা থাকে, এই মুনিটা থাকে, তাহলে কি হবে? গন্ধটা যাবে, যাবে তো বাবা? তাহলে এই গন্ধটা রাজার নাকে যাবে, তাহলে সরাতে গেলে একে একটু দূরে সরিয়ে দিলে গন্ধটা সোজা চলে যাবে। প্রজারা কি করলো? অগস্ত্যমুনিকে ধরে, পচা গলা অগস্ত্যমুনিকে ধরে একটু সরিয়ে দিল। যেই সরালো, অগস্ত্যমুনির ধ্যান ভেঙে গেল। ধ্যান ভেঙে যেতেই বলছে কে পাপিষ্ঠ, কে নরাধম, তোরা এখানে আমার ধ্যান ভাঙালি কেন? তোদের আমি কি অপরাধ করেছি? তোদের অভিশাপ দেবো। বলে না না মুনিবর, আমরা কিছু জানি না। তোদের কে সরাতে বলছে বল? মহারাজ। কেন? পচা গলা গন্ধ আসছিল, তাই। পচা গন্ধ আসছিল, দুর্গন্ধ। কিন্তু তোরা আমার ধ্যান ভাঙালি। আমি গোবিন্দের সঙ্গে এতক্ষণ ছিলাম, গোবিন্দের লীলা দর্শন করছিলাম, তোরা ধ্যান ভাঙিয়ে দিলি, আর আমি আর গোবিন্দ দর্শন করতে পারছি না, তোদের অভিশাপ দেব। বলছে না না, আমরা কিছু না। রাজা মশাই বলছে তোদের রাজা মশাইকেই অভিশাপ দেব। তোর রাজা মশাইয়েরও দিনে দিনে এইরকম পচা দেহ তৈরি হবে, পচে যাবে দেহ। এই বলে অগস্ত্যমুনি আবার ধ্যানে বসে গেল। প্রজারা কি করলো? রাজামশাইয়ের কাছে আসছে, মুখটা নিচু, কিরে সরিয়েছিস? বলছে হ্যাঁ। কি ছিল? বলে ওই একটা মুনি বসেছিল, তাকে সরিয়ে দিয়েছি। পচা গন্ধ আসছিল, গা পচে গেছে, গলে গলে পড়ছিল, ওর গন্ধ সরিয়ে দিয়েছি, ভালো করছিস। বলে ভালো তো করেছি মহারাজ, কিন্তু ওই মুনি যে একটা অভিশাপ দিয়েছে আপনাকে। কেন? বলে যেই নরাধম আমাকে আমার ধ্যান ভঙ্গ করেছে, সেই নরাধমের আমার মতো গতি হবে, তারও গলিত কুষ্ঠ হবে। মহারাজ বলছে বলিস কি? মুনিবাক্য তো মিথ্যা হয় না। এই বলতে বলতে দেখছে মহারাজের শরীরটা কেমন যেন হতে শুরু করছে।
মহারাজ সকাল হতেই বাড়ি চলে গেছে, বাড়ি গিয়ে দেখছে দেহটা আস্তে আস্তে কুষ্ঠরোগের গোটা গোটা কুষ্ঠরোগ হচ্ছে, এইবার আস্তে আস্তে গলবে। মহারাজ তো বুঝতে পারছে মহারাজের মন খারাপ হয়ে গেছে। কি করণীয়? প্রজারাও বলছে মহারাজের জন্য কি করতে পারি। মহারাজের কাছে ছুটে আসছে, কি করব? বলে নিয়ে আসো, কোথায় বৈদ্য আছে, কোথায় কবিরাজ আছে, সবাইকে নিয়ে আসো। তারা কি বিধান দেয় দেখো, যত বৈদ্য যত কবিরাজ সব আনা হলো, কোনো বিধান হলো না। দৈবক্রমে একদিন ওইখান দিয়ে নারদ ঋষি যাচ্ছিল বিনা বাজাতে বাজাতে। জয় নারায়ণ নারায়ণ নারায়ণ, জয় নারায়ণ নারায়ণ নারায়ণ, জয় নারায়ণ নারায়ণ নারায়ণ, জয় নারায়ণ। জয় নারায়ণ নারায়ণ নারায়ণ, জয় নারায়ণ নারায়ণ নারায়ণ। একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু একটু। ঋষিবর প্রণাম। প্রজারা একজন দেখলো ঋষি যাচ্ছে, ঋষিকে প্রণাম করছে। নারদ ঋষি বলছে কেন দাঁড় করালে কেন? বলে একটু চলুন না আমাদের মহারাজের কাছে, মহারাজ অসুস্থ। মহারাজের কাছে নিয়ে গেল। মহারাজ যেই দেখছে নারদ ঋষিকে, সঙ্গে সঙ্গে মহারাজ নারদ ঋষিকে প্রণাম। ঋষিবর আমার প্রণাম নিন। রাজামশাই মুখ চোখে এমন শুকনো কেন? বলে বোধহয় আর বাঁচবো না, যন্ত্রণা সহ্য করতে পারছি না। কি হয়েছে? গলিত কুষ্ঠ। কেন? কি অপরাধে? বলছে জানেন, এক মুনির প্রতি এক অপরাধ করেছিলাম। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহাভজনেতে পড়ে যায়। বৈষ্ণবেতে যদি অপরাধ হয় না, ভজন বাদ হয়ে যায়। তাই হয়েছে আমার। অগস্ত্যমুনি ধ্যান করছিল, তার ধ্যান ভাঙিয়ে দেওয়া হয়েছিল। অগস্ত্যমুনি অভিশাপ দিয়েছে, এই যে এই ভুগছি এখন আমি। বলতে পারেন কিসে এই অভিশাপ থেকে আমি মুক্ত হব? নারদ ঋষি বলছে একটা কাজ করতে পারো। ওই মানস সরোবর আছে জানো তো? বলছে হ্যাঁ। ওই মানস সরোবরে চলে যাও। মানস সরোবরে দেখবে একটা বড় রাজহংস দাঁড়িয়ে আছে। ওই রাজহংসটাকে ধরে নিয়ে আসো। রাজহংসটাকে কেটে তার যদি মাংস ভক্ষণ করতে পারো, সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যাবে। রাজামশাই তো যাওয়ার ক্ষমতা নেই। প্রজারা দৌড়ালো মানস সরোবরে। দৌড়ে গিয়ে দেখলো সত্যিকারের একটা সুন্দর সাদা ফটফটে হংস। হংসটাকে ধরেছে গিয়ে, এই চল। হংস বলছে কেন নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? বলে চল না, তোর আজকেই গোবিন্দ প্রাপ্তি হয়ে যাবে। বলে বলো কি? যেই গোবিন্দকে এতদিন ধরে ডাকছি, গোবিন্দ দর্শন পাই না, গোবিন্দ প্রাপ্তি আমার হয়ে যাবে? বলে হ্যাঁ, কি করে? বলে চল, তোকে ধরছি যখন যেতে তো পারবি না, তোকে আজ রাজামশাইয়ের কাছে নিয়ে যাব, রাজামশাই কেটে তোকে খাবে, তাইলে আর। হংস বলে হায় রে, কি মূর্খ তোমরা। বলে ওই জ্ঞান আর দিতে হবে না, চিনে ফেলেছি, ধরে ফেলেছি, চলো। রাজামশাইয়ের কাছে নিয়ে আসা হলো। রাজামশাইয়ের কাছে যেই হংস এলো, হংস বলছে প্রণাম মহারাজ। বলি কি? হংস কথা বলছে কেন? কে তুমি? কে? বলে আমাকে চিনবেন? আমি তো এক সাধারণ হংস। তুমি কথা বলছো কেন? তুমি কে? বলে মহারাজ আমাকে কেন নিয়ে আসা হয়েছে? আমি কর্ম থেকে বঞ্চিত হয়ে গেলাম। বলে তোমাকে আমি কেটে তোমার মাংস ভক্ষণ করব। কি হবে তাতে? আমার এই গায়ের যে যন্ত্রণা, এই যে রোগ, এই রোগ মুক্ত হব। কে বলেছে? হংস জিজ্ঞাসা করছে কে বলেছে? কেন? নারদ ঋষি তো বলে গেল।
হংস হো হো করে হেসে দিল, বলে নারদ ঋষির কথা শুনে আপনি আমাকে বধ করবেন। আচ্ছা নারদ ঋষি কি আপনি জানেন তো? রাজহাঁসটা বলছে আমাকে বধ করবে। আচ্ছা তুমি মনে করো মহারাজ আমাকে বধ করো, খেয়ে ফেলো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু বধ করলে তোমার যদি রোগ মুক্ত না হয় তাহলে তুমি আবার একটা অপরাধ করলে। এই যে দেখো কত অপরাধের শাস্তি আজকে তুমি ভোগ করছো, আবার যদি একটা অপরাধ হয় কোথায় যাবে? রাজামশাইয়ের মাথার মধ্যে আবার চিন্তা এলো, সত্যিই তো একে বধ করবো, বধ করার পর যদি আমার রোগ মুক্ত না হয় তাহলে তো আর একটা প্রাণী বধ হলো নাকি গো, তাহলে কি করা যায়? তুমি তো কথাও বলতে পারো, হে রাজহংস তুমি আমায় কোনো উপায় বলতে পারো? বলছে হ্যাঁ, তুমি যদি আমাকে বধ নাও করো তাও তুমি রোগমুক্ত হতে পারো। কিভাবে বলো? বলে আপনি আপনার প্রজাকে পাঠিয়ে দিন ওই কাম্যবনে, ওই কাম্যবনে চলে যাক, ওই কাম্যবনে গিয়ে দেখবেন এক ঋষি ভজন করছে, সেই ঋষির যদি চরণ ধৌত জল যদি সেবা করতে পারেন তাহলেই, যতটা সেবা করবেন, সেবা করলে দেহ পবিত্র, রোগমুক্ত। বলছে ঠিক আছে তাহলে তাই হোক। বলে তাহলে আমাকে ছেড়ে দিন। বলে আমি অত বোকা, তোমাকে ছেড়ে দেবো আর সেই চরণ ধৌত জল পান করবো? হবে না, তারপর তোমাকেও পেলাম না। এক কাজ করো, তুমি আমার ওই খাঁচায় বন্দি থাকো। কি গো মা, হয়তো খাঁচায় বন্দি থাকো, আমি চরণ ধৌত জল পেয়ে যাব, সুস্থ হয়ে যাবো, এসে খাঁচা খুলে দেবো, তুমি বেরিয়ে চলে যাবে। আর যদি না হয় তাহলে তোমাকে মেরে খেয়ে ফেলবো, যা হবে হবে। রাজহংস বলছে তাই করো। খাঁচায় বন্দি করলো, বন্দি করে মহারাজ বলছে আমিও যাব, চলো কাম্যবনে। কাম্যবনে মহারাজ প্রজাসহ গেল, গিয়ে দেখছে সত্যিই তো একটা ঋষি ভজন করছে, জোরে জোরে ভগবানের নাম হচ্ছে, কিন্তু ঋষির দেহটা অতটা বোঝা যাচ্ছে না। তারপরে বলছে কে ঋষি? তাকিয়ে দেখছে অগস্ত্য ঋষি, আবার ঘুরেছি, যেই ঋষিকে এর আগে ধরে নিয়ে গেছিল সেই ঋষি। কিছু করার নেই, সামনে গিয়ে বলছে ঋষিবর, ও ঋষিবর প্রণাম নিন। ঋষি চোখ খুলে তাকিয়ে বলছে কি চাও, কে তুমি? বলছে আমি রাজা চন্দ্রধ্বজ, চন্দ্রবংশের রাজা। কেন এসেছো? আপনার পদধৌত জল, ভক্তের চরণধুলি, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত অবশে সাধনের 3 মহাবল। জানি এটা, তাই আপনার চরণ ধুলি আর চরণ ধৌত জল সেবা করতে এসেছি। পা বাড়িয়ে দিয়েছে অগস্ত্য মুনি, নাও নিয়ে নাও। রাজা একটা পাতা দিয়ে দোনা করেছে, দোনা মানে বোঝো, পাতাকে পেঁচিয়ে তাতে জল নেবে, জল নিয়ে সেবা করবে। সেই দোনাটা নিয়ে যাবে, দেখছে পচা পচা গন্ধ বেরোচ্ছে। যেই দোনাটা ওই পায়ের নিচে ধরেছে, দেখছে আর জল দিতে হয়নি, এমনিতেই জলের মতো পড়েছে ফোঁটা ফোঁটা, মানে পচে গলে সব পুঁজগুলো। রাজামশাই বলছে হয়েছে কাজ, ইচ্ছা করে হাত থেকে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে আর একটা দোনা নিয়ে রিসিভার পড়ে গেল। মানে রাজামশাই কেন করলো? কারণ আর একটা যদি ভালো পা থাকে তাহলে সেই পাটা থেকে নেবে, এইটা তো পচা গন্ধ কেমন বেরোচ্ছে। আর একটা পাতাকে দোনা করে এনে বলছে আপনার আর একটা পা যদি বাড়িয়ে দেন। যেই বাড়িয়ে দিয়েছে দেখছে সেটা তো আরও পচা, ওরে বাপরে বাপ, কিছু করার নেই, নিয়েছে। নেওয়ার পর বলে অগস্ত্য ঋষি বলে কি করবে? সেবা করব। করে পেল? বলে যাচ্ছি, করছি, একটু দূরে গিয়ে করব। মানে জানে দূরে গিয়ে সেবা আর করবে না, এটা সেবা করার মতো কি? এটা দূরে গিয়ে যা করি করব, কিন্তু রোগ তো আমাকে মুক্ত হতেই হবে। তাই একটু আড়ালে গিয়ে করলো কি, যেই সেবা নিতে গেছে দেখছে ওরে বাবা এ সেবা নেওয়া যাবে না, প্রচণ্ড দুর্গন্ধ, নাকে আসতেই নাক দিয়ে কিছুটা ভেতরে গেল, ঘ্রাণেন অর্ধভোজনম, নাক দিয়ে অর্ধেক চলে গেছে। আর রাজামশাই বলছে সেবা নেওয়া যাবে না, মাটিতে ফেলবো না, ছেড়ে দাও। মাথায় দিয়ে দিয়েছে, মাথায় দিয়ে চলে গেছে।
এবার যেই রাজহাঁসটার কাছে গেছে, রাজহাঁসকে বলছে কি গো, এই তো আমার তো রোগমুক্ত হয়নি। রাজহাঁস বলছে আপনি পাদধৌত জল আপনি সেবা নিয়েছেন? বলছেন তাহলে? বলে তো মাথায় নিয়েছি, তো নিঃশ্বাস নিয়েছিলাম তো। বলে আপনি নিঃশ্বাস নিয়েছেন বলে ওই দেখুন আপনার দেহটা অনেকটা সুস্থ হয়ে গেছে, আর মাথায় নিয়েছেন বলে দেখুন মাথাটা একদম সম্পূর্ণ সুস্থ। কিন্তু আপনি সেবা নেননি বলে আপনার দেহটা অপবিত্র হয়ে গেল। আর ওই আপনার এতেই কাজ হতো, আপনি নিলেন না তাই হলো না। তাই আপনাকে এর অপরাধের ফল আরও ভোগ করতে হবে। বলে মানে? বলে আপনি এটা থেকে মুক্ত হয়ে যাবেন, এবার আপনি সর্পজনী পাবেন। এই সর্প হয়ে আপনাকে থাকতে হবে, সর্প হয়ে আপনি থাকবেন, তারপরে আপনি মুক্তি লাভ করবেন। কি করে মুক্তি পাবো? বলে ভগবান নিজে এসে মুক্তি দেবে। বলে ভগবানের চরণ পাবো তো? হে হংস বলো না। বলে চরণ তো পাবেনই, কোথায় পাবেন? হৃদয়ে। না না না, হৃদয়ে না, মস্তকে না, না গোটা দেহে ভগবানকে, গোটা দেহে ভগবান তার চরণ যদি আমাকে দেয়, বলে হবে হবে, অবশ্যই হবে। ভগবান তো কৃপাময়। আপনার গোটা দেহে ভগবান চরণ চিহ্ন দান করবে। প্রেম সে বলো রাধে রাধে। কি করে? বলে এই যে তোমার যে জনিটা হচ্ছে এটা সর্পজনী, তোমার নাম হবে কালীয়। তুমি কালীয় হয়ে বিষধর সাপ হয়ে থাকবে, ভগবানের সঙ্গে তুমি শত্রুতা করবে, ভগবানকে দংশন করবে। না পারবো না। বলে অবশ্যই। ভগবানকে কি দেবে? ভগবান তোমাকে যা সম্পত্তি দিয়েছে তাই দাও, ওই বিষ দেবে তুমি। বলে ভগবানকে? বলে অবশ্যই। ভগবানকে দেওয়ার পর ভগবান তাড়িয়ে দেবে আমাকে? বলে না, তোমাকে তাড়াবে না, তোমার গোটা শরীরে ভগবান তার চরণ চিহ্ন এঁকে দেবে। কালিও যাও, চলে যাও। আর যেই মস্তকে তুমি ওই মুনির চরণ ধৌত জল মেখেছ, সেই মস্তকে ভগবানের চরণ ছাপ থাকবে পর্যন্ত। প্রেম সে বলো রাধে রাধে। চলে যাও কালী। কবে পাবো? যাও, তুমি বৃন্দাবনে চলে যাও। আর বেশি দিন নয়, ভগবান খুব শীঘ্রই তোমায় কৃপা করবে। যাও কালীও, যাও। কালীও ওই চন্দ্রধ্বজ রাজা কালীও নাগ হয়ে এলো। কালী হয়ে ওই কালীদহে ছিল। যখন ভগবানকে দেখলো, যখন দেখলো এত জ্যোতি, কালীও তখন বলছে ঠাকুর তুমি? আমি চিনতে পারছি না ঠাকুর, তুমি? আমার এই গোটা দেহ রয়েছে ঠাকুর, আমার গোটা দেহে তুমি তোমার চরণ ধুলি দিয়ে রাঙিয়ে দাও ঠাকুর। ভগবান ভক্তের কথা ফেলতে পারলো না, গোটা শরীরে ভগবান চরণ দিয়ে ছাপ দিয়ে দিল। কালী বলছে ঠাকুর আমার মস্তকে, আমার মস্তকে, এই মস্তকটা কি তোমার চরণ চিহ্ন ছাড়া থাকবে? বলছে না কালীও, ওই মস্তকে তোমার চরণ চিহ্ন, আমার চরণ চিহ্ন তোমাকে দিচ্ছি, স্পষ্ট হয়ে উজ্জ্বল হয়ে থাকবে। তাই আজও কালীও নাককে যদি দেখো রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছে, তার ওই মস্তকটা তাকিয়ে দেখবে এই ভগবানের চরণ চিহ্ন রয়েছে। প্রেমে বলে রাধে। ভক্ত যদি ভগবানকে ভালোবাসে, ভগবান ভক্তকে কৃপা করবেই করবে। আমরা ভাগবত আশ্রমে আসি কেন? ভগবানকে ভালোবাসবো বলে। ভগবানকে কিভাবে ভালোবাসা যায় জানার জন্যে, জেনে ভগবানকে ভালোবাসবো। আর যদি ভাগবত আশ্রমে এসেও ভগবানকে না ভালোবাসতে পারি, ভগবান বলছে সেই দেহটা শ্মশান তুল্য। প্রেম সে বলো রাধে রাধে।